54 বছর ইতিহাসে এক বিরল মুহূর্ত, ইসলামী দলগুলো একযোগে ঐক্যবদ্ধ, যা বাংলাদেশের রাজনীতিতে মহাসংকেত হয়ে দাঁড়াচ্ছে। এই ঐক্যবদ্ধ জোট হতে পারে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 8 দল যত এগিয়ে যাচ্ছে, বিএনপির জন্য তত বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত শক্তিশালী ঐক্যবদ্ধ কখনো ইসলামী দলগুলো একত্রিত হতে দেখা যায়নি। এই নতুন ঐক্য শুধু রাজনীতির নিয়ম বদলে দিচ্ছে না, এটি দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। যদি এই 8 দলের জোট শক্তিশালী হয়, তাহলে এটি নির্বাচনে একটি মহাবিপ্লব ঘটাতে সক্ষম হবে। পর্যবেক্ষকরা মনে করছে এই ঐক্য বিএনপির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং নির্বাচনকে নতুন করে রং দেবে। আন্দোলনরত 8 দলের ঐক্য আরো সুদৃঢ় হচ্ছে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ 5 দফা দাবির প্রেক্ষিতে গণভোটে হ্যাঁ জয় লক্ষ্যে প্রচারের অংশ হিসেবে জামাত ইসলামী সহ আন্দোলনরত 8 দল বিভাগীয় সমাবেশ সম্প্রতি সফলভাবে শেষ করেছে। সিলেট বিভাগের সমাবেশের মধ্য দিয়ে রাজধানীর বাইরে 7টি বিভাগে এই সমাবেশ সম্পন্ন হয়। সেখানে ব্যাপক সমাগম পর্যবেক্ষণ করা গেছে। এসব সমাবেশে আন্দোলনরত 8 দলের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করতে দেখা গেছে। জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার উদ্যোগ নিয়েছে আন্দোলনরত 8 দল। এই সমঝোতা বাস্তবায়িত হলে বিএনপির জন্য এটি হবে একটি বড় চ্যালেঞ্জ, কারণ এই 8 দল দেশের নানা প্রান্তে শক্তিশালী শেকড় গেড়েছে, তাদের নেতাকর্মীদের অত্যন্ত সক্রিয় করে তুলেছে, যা হতে পারে দেশের সবচেয়ে বৃহত্তর নির্বাচনী জোট। এই জোটে অন্তর্ভুক্ত 8টি দল হল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত 11 নভেম্বর রাজধানী বড় সমাবেশে 5 দফা দাবির উপর যৌথ শীর্ষ নেতাদের বক্তব্যের পর ঢাকা ছাড়া সহ 7টি বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের 5 দফা দাবি ছিল: জুলাই জাতীয় সনদ আইনের ভিত্তিতে নিশ্চিত করতে হ্যাঁ ভোটে জনমত গঠন, লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করে উন্নয়নমূলক ও ন্যায্য দাবি বাস্তবায়নে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথিদের মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 8 দলের শীর্ষ নেতাকর্মীরা বক্তব্য রাখে। এসব সমাবেশে গোটা জনগণের মধ্যে আন্দোলনরত 8 দলের প্রতি জনসমর্থন ও উৎসাহ ব্যাপকভাবে ফুটে উঠেছে। 8 দলের লিয়াজু কমিটির সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, দেশবাসী 24শে গণ অভ্যুত্থানের পর বৈষম্য মুক্ত ও ন্যায়ের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে একমাত্র ইসলামী শক্তি সরকার ক্ষমতায় এলে। অন্যরা যারা চাঁদাবাজি বা সন্ত্রাসীর সাথে জড়িত, তাদের মাধ্যমে তা সম্ভব নয়। মাঠ পর্যায়ে ইসলামী শক্তি ঐক্য দেখে সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চয় হয়েছে। এজন্যই বিভাগীয় সমাবেশগুলোতে এত উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে এসব উদ্দীপনা বজায় রাখতে পারলে আরো দল যুক্ত হতে পারে তাদের সাথে এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সম্ভব হবে। এরপরও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই দেখতে হবে এই ঐক্য তাদের কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তারা কি নির্বাচনে জয়লাভ করতে পারবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন।